মধ্যবিত্ত সংসারে হিসাব এবং বুদ্ধি ছাড়া কোনোদিনও উন্নতি করা যায় না। আমি 2 টাকা সেভ করার জন্য অনেক হিসাব করে চলি আর বুদ্ধি করে চলি। তার জন্য কিন্তু অনেক মানুষের অনেক কথাই শুনি। অনেক মানুষ আছে অনেক টিটকারিও করে, কিন্তু তাদের কথা আমি কোনোদিনও গায়ে মাখি না। কারণ আমার সংসার, আমাকে চিন্তা করে চলতে হবে কিভাবে আমি 2 টাকা সেভ করতে পারবো। কিছু মানুষের জন্মগত সমস্যা থাকে, মানুষকে কথা শোনানো, মানুষকে খোঁচা মেরে কথা বলা, কিন্তু সেই মানুষগুলাই দেখবেন একদিন নিজে অনেক অশান্তিতে থাকে। কারণ মানুষের সুখ শান্তি দেখে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারা তো নিজে কিছু করতেই পারবে না, মানুষ যদি কিছু করে সেটা দেখে একদম জ্বলে পুড়ে ছাই। সুতরাং মানুষেরটা দেখে জ্বললে নিজে কোনোদিনও শান্তিতে থাকতে পারবেন না। আর আজকে আমি যদি না খেয়ে থাকি, কেউ কিন্তু এসে 2 টাকা দিয়ে আমাকে সাহায্য করবে না। সো মানুষের কথা না শুনে নিজে কিভাবে ভালো থাকতে পারবো সেটাই সবসময় চিন্তা করা আমাদের জন্য বেটার। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো তোমরা। তো ফার্স্টে অনেক কথা বলছি, তো চলো এখন ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। সকালে উঠেই না অফ ক্যামেরায় আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম সকালের খাবারের জন্য। তো দেখো সেই রুটিগুলো এখন একটু ভেজে নিতেছি। আর ছেলের টিফিনে কিন্তু আজকে রুটি দিয়ে দিলাম ডিম ভেজে। আর এটা দেখো আমার জন্য একটা রুটি সেকে নিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টা রুটি দেখো আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর ছেলের টিফিন রুটিটাও কিন্তু তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর এই পাশে দেখো ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর ওই পাশে তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়ছে, মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে। আসলে ছেলের স্কুল থাকলে না সকালে উঠে অনেক তাড়াহুড়া করে কাজকর্মগুলো করি, তো যার জন্য কিন্তু ভিডিও অন করতেই পারি না আমি। আর ভিডিও অন করলে তো জানোই একটু আর একটা আলাদা ভেজাল থাকে, ওই ক্যামেরাটা নিয়ে নিয়ে ঘুরতে লাগে। আর এদিকে দেখো ছেলের ব্যাগের চেনটা কি হয়ে গেছে, মাঝে মধ্যে এই চেনটা লাগতেই চায় না, কেন জানি না এরকম হয়। তো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে ঘোরাঘুরি করলাম, সুন্দর লেগে গেল। মাঝে মধ্যে এরকম হয়, আমি এটা করি, তো যার জন্য কিন্তু আমার এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই চেনটা আমি ঠিক করতে পারি। তো ছেলে কালকাও বলতেছে যে বাবা এই চেনটা একটু ঠিক করে নিয়ে এসে দিও, তার আব্বুকে আর কি বলতেছে। তো যাই হোক দেখো রুটিগুলা ভেজে তো নিয়েছিলাম, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দুজনে চা খেতে বসে পড়লাম। আর রাতে আমি একটু ভাজি ভাজছিলাম পাতাকপি দিয়ে আলু দিয়ে, তো সেই ভাজিটা একটু রেখে দিছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এটা আমি জানি সে সকালে উঠে রুটি চা দিয়ে খেতে চাইবে না, তো যার জন্যই রাখা হয়েছিল। তো সেটা তো তাকে দিয়ে দিলাম আর আমি চা দিয়ে খেয়ে নিলাম। এই পাশে দেখো আমি মাছ বসিয়ে দিয়ে চা খেতে গেছিলাম, ওই পাশে অল্পের জন্য বেঁচে গেলাম। মাছটা অল্পের জন্য লেগে ধরে নাই, আমার মনেই ছিল না। মাঝে মধ্যে এরকম হয়, কতগুলা জিনিস তো এইভাবে পড়ে যায়, সেটা আবার ফালিয়ে দিতে হয়। তো তাড়াতাড়ি করে এসে এটাতে দেখো পানি দিয়ে দিলাম। তো চা খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আসছি, এসে দেখি যে একটু একটু গন্ধ বের হয়েছে। তো ঢাকনাটা খুলে দেখি একদম লেগে ধরে নাই, মাত্র খালি লেগে ধরতে নিছে। অমনি মাছটা একটু লাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। তো মাছটা তো ওই পাশে হইতেছে, আর এই পাশে দেখো আমি কচুর ডেরা ওই যে একদিন হয়তো দেখছিলা তোমরা 2 দিন আগে আমি একটা কচু নিয়ে আসছিলাম। কচুটা তো রান্না করে খেয়ে নিছি। তো ওই যে উপরের ডোগাটা যে থাকে ওটা রেখে দিয়েছিলাম ভাজি করার জন্য। আসলে এটা ইসা শুটকি দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, সাথে যদি একটু লেবু চিপে দেওয়া যায়। আর আমি কিন্তু লতা বা কচুর ডেরা ভাজি করলে উপরে একটু লেবু চিপে দেই, ওই ফ্লেভারটা ভালো লাগে। আর একটু চুটকি চুটকি চুকা চুকা লাগে, খেতে ভালো লাগে। তো যাই হোক দেখো ইসা শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে সোমবারের মধ্যে দিয়ে দিলাম, একটু মশলাপাতি সব কিছুই দিয়ে দিছি, দিয়ে এই যে এইভাবে ভাজি করে নিতেছি। তো এটা তোমরা করতে পারো, অনেক কাপড়ে এসে করে খায়, তো তারপরে আমি আজকে দেখালাম। আর উপরে না হওয়ার আগে আগে একটু লেবু চিপে দিবা, দেখবা খাইতে অনেক ভালো লাগে। তো যাই হোক দেখো সকালে খাবার দাবারের পর তারপরে রান্নাবান্নার পর অনেকগুলো বাসন হয়ে গেছে, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয় নাই। ভাজিটা কিন্তু আমার আছে, কড়াইতেই আছে, গ্যাসের উপরেই আছে, লাহে লাহে করে ভাজতেছি অল্প আস্তে আস্তে। আর গ্যাসটার আঁচটা আর কি মিডিয়ামতে রাখছি, যদি লেগে ধরে তো যার জন্য। আর ভাপ দেই না যেহেতু, আর এই কচুর ডাঁড়াটা কিন্তু ভাপও দেওয়া যায় না ভালো করে। তো এই পাশে দেখো আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি।
তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, কমেন্টটা মানে নামটা নিতে পারবো না কারণ নামটাতে কোনো নাম লেখা নাই, আইডিটাতে আর কি, সরি আইডিতে কোনো নাম লেখা নাই, কয়েকটা স্পেলিং লেখা আছে কিন্তু স্পেলিংগুলো আর কি ধরার মতো না যে কে এরকম দেওয়া। তো যাই হোক, আমি আইডিটা মেনশন করে দেবো আমার ভিডিওতে। তো আপু আমাকে বলছে যে আমার কত বছর বয়সে আর কি বিয়ে হয়েছে। তো আপুর উদ্দেশ্য করে মানে বলতেছি, যদি তুমি আজকে ভিডিওটা দেখতেছো আপু, আমার না 19 বছর বয়সে বিয়ে হয়েছিল, মানে বিয়ে 3rd সেমে আমার বিয়ে হয়েছিল। তো সেখানে আমার 19 বছর ছিল। তো তারপরে ওই আপুটা আর একটা কমেন্ট করছে যে আপু তুমি সবসময় মেক্সি পরো কেন, কামিজ পরো না কেন। তো আপু আমি না আসলে মেক্সি পরে অনেক কমফোর্টেবল ফিল করি, আর রান্নাবান্না করতে কাজকর্ম করতে কিন্তু মেক্সি যারা পরে আর কি, নাইটি যারা পরে তারা নাইটির মর্মটা কিন্তু বুঝতে পারে, আর তারা কিন্তু এই নাইটিটা সহজে ছাড়তে চায় না। আর আসল কথা কি জানো, আমার না অনেক গরম লাগে এই গরমের দিনে, আর অনেক প্রচুর ঘামি, কি আর বলবো, মানে তোমাদের বলে বুঝাইতে পারবো না আমি কত পরিমাণে ঘামি। তো সেখানে যদি কামিজ পরি শরীরের সাথে একদম লেগে ধরে থাকে, আর কামিজগুলো তো সবসময় ফুল হ্যান্ডই হয় বা 3/4 হ্যান্ড হয়, তো আমি পরে আর কি থাকতে পারি না, অনেক গরম লাগে। তো যার জন্য কিন্তু আমি গরমের দিন বলো মানে নাইটিটাই বেশি পরি। তো এবার ভাবছি যে ঠান্ডার দিনে কামিজ পরবো, ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগে না, তখন কামিজ পরা যায়। তো ভাবছি এবার তোমাদের জন্যই আর কি আমি কামিজ পরবো। আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, আরও অনেক আপু কমেন্ট করে বলছিল যে তুমি সবসময় নাইটি পরো, কামিজ পরো। তো আপুদের জন্যই আর কি আমি ভাবছি যে ঠান্ডার দিনে কামিজ পরবো, এবার নাইটি পরবো না, এই গরমের দিনটাতেই পরবো। আর আমি কিন্তু ভাবছিলাম নতুন বাড়িতে গেলে আমি কামিজ পরবো সবসময় আর কি, সেই ভাব করে বানিয়ে নেব, একটু ঢোলামোলা করে বানাবো, মানে গায়ের সাথে যেন লাগে থাকে না। তো সেরকম করে বানিয়ে আর কি কামিজটাই পরার চেষ্টা করব, আর অ্যাভয়েড করব মানে নাইটিটা। ভিডিও করি যেহেতু, মানে কামিজ পরলে দেখতে ভালো লাগে এটাই। তো যাই হোক, তো আপুটা কিন্তু ওই 2টা কমেন্ট করছিল, আর আপুকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে হয়তো ফার্স্টবার কমেন্ট পড়ছে, আর ভিডিও দেখে বলে মানে এরকম করে লিখছে যে আমি সবসময় তোমার ভিডিও দেখি, ভালো লাগে তোমার ভিডিওগুলা, কমেন্ট করা হয় না, তো আজকে যে কমেন্ট করলাম। তো যাই হোক আপুরা, তোমরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিও, আর কোনো কিছু যদি জানার থাকে আমার বিষয়ে কমেন্টে জানাইতে পারো, আমি কিন্তু উত্তর দিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওগুলো দেখবা, লাইক করবা, তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার যে যারা আর কি প্রিয় আপুরা আছে দূর দূরে থেকে আমার ভিডিও দেখে, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টই করে। তো কিছু মানুষ আছে আমার আপন মানুষ, মানে আশেপাশের মানুষ, এরা এইরকম কমেন্ট করে কি আর বলবো, মানে খোঁচা মেরে কমেন্ট করে, মানে তারা আমার ভিডিও দেখে লুকিয়ে লুকিয়ে কোনো দিন কমেন্ট করে না, হঠাৎ করে একটা কমেন্ট করবে, দেখবা খোঁচা মেরে কমেন্ট করবে। তো আমি কিন্তু তাদেরকে চিনতে পারি, মানে আইডির নাম দেখেই চিনে যায় যে কে এটা, তো আমি কিছু বলি না। তো যাই হোক, 2-3 দিন থেকে একটা আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, কমেন্টগুলো দেখে আমি ভালো করে বুঝতে পারতেছি যে আমাকে খোঁচা মারতেছে। তো যাই হোক, আপুকে উদ্দেশ্য করেই বলি, আপু তুমি এরকম করে মানুষের ভিডিও না দেখে কমেন্ট না করে তুমিও কিছু করার ট্রাই করো। আমি কিন্তু ভালো করেই জানি তোমার হাজব্যান্ডের কিন্তু অতটাও ইনকাম নাই, তো তুমি কিছু করার চেষ্টা করো, কারণ তোমার 2টা হাত, 2টা পা, 2টা চোখ ভালো আছে, মানুষেরটা দেখে না চলে, না খোঁচা মেরে নিজেও কিছু করার ট্রাই করো, হয়তো একটু সুখে শান্তিতে থাকতে পারবা। আর এই দুনিয়ায় টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না, টাকা থাকলে সবাই মূল্য দেয়, আর টাকা না থাকলে কেউ মূল্য দেয় না। তো টাকার গুরুত্বটা অনেক বেশি। তো তুমি যদি একটু শান্তিতে থাকতে চাও, সংসারটাকে একটু অভাবমুক্ত রাখতে চাও, তো তোমার কিন্তু টাকা ইনকাম করা অনেক দরকার। তো মানুষের ভিডিও দেখে খোঁচা মেরে কমেন্ট না করে তুমিও কিছু ট্রাই করো, তুমিও করতে পারবা কিছু। তো মানুষেরটা দেখে জইলো না আপু। তো তুমি যদি ভিডিওটা আজকে দেখতেছো, তোমাকে উদ্দেশ্য করেই বলতেছি। তো আমার প্রিয় আপুরা, তোমাদেরকে কিন্তু বলি নাই তোমরা আবার গায়ে মেখে নিও না, তোমরা কিন্তু আমার অনেক ভালো আর কি বন্ধু হতে পারো, আমার পরিবার, একটা পরিবারের মানুষ এরকম আমি মনে করি। তো তোমাদেরকে কিন্তু বলি নাই, আছে একজন, সে হয়তো ঠিকই বুঝে নেবে যে তাকেই বলছি, উদ্দেশ্য করে বলছি। তো যাই হোক, কমেন্টগুলো দেখে আর কি একটু খারাপ লাগে, একটু হাসিও পায় যে মানুষের ভিডিও দেখে এইভাবে কমেন্ট করে, নিজে কিছু করতে পারে না, মানুষেরটা দেখে জ্বলে। আর আমরা ভিডিওতে কিন্তু যা দেখায়, যা বলি, এগুলা কিন্তু মাঝে মধ্যে একটু সত্যিও থাকে, আবার মাঝে মধ্যে একটু বানিয়েও বলা হয়, তাই না আপুরা? জানোই তো ভিউজ কামানোর জন্য আজকাল কত কিছুই মানুষ বলে, তাই না? তো আমরা তো সবটাই আর কি আমার পার্সোনাল লাইফের কথা বলি না, মাঝে মধ্যে কিন্তু ভিউজের জন্য আর কি কিছু এরকম ইমোশনাল কথা বলতে হয়, যাতে মানুষ অ্যাট্রাকটিভ হয় ভিডিওটা দেখতে। তো যাই হোক, হয়তো আপু ভাবে যে আমার রিয়েল লাইফের কথাই আমি সবসময় শেয়ার করি, আসলে কিন্তু এরকম না। তো আপুকে উদ্দেশ্য করে কিন্তু আজকে আমি সত্যি কথাটা বলে দিলাম। আসলে অনেক আপুরাই আমার ভিডিও দেখে বুঝতে পারে যে আমার সংসারে কোনো অভাব অনাটন নাই, আমি অনেক সুখে শান্তিতেই আছি। যারা একটু ট্যালেন্টেড তারা কিন্তু আসলে বুঝতে
বুঝতে পারে। আর যারা বুঝতে পারে না তারা ভাবে যে আসলে আমার রিয়েল লাইফের কথাই আমি শেয়ার করি, আসলে তারা একদম মূর্খ, বলতে গেলে গাধা। তো যাই হোক, আমাকে কিন্তু অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই আপুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাবস্ক্রাইবার আর কি, তারা কিন্তু আমার আপনজন আমি মনে করি। আর তারা সবসময় লাইক করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমিও কিন্তু তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপুরা, তোমরা কিন্তু মনে কিছু করো না, আমি যাকে বলছি সে ঠিকই বুঝে নিছে, তোমরা কিন্তু আমার অনেক আপনজন। তো আমাদের পুচকা দুইটা দেখো বাইরে এইভাবে খেলাধুলা করে, সারাদিন এরকম করে বাইরে বের হবে। এখন বাইরে বের হতে পারে আর কি, বারান্দায় থাকতেই চায় না, ঘরে থাকতে চায় না, সবসময় এরকম করে উঠানে বের হবে, খেলবে, এরকম মাটি দিয়ে একদম শরীর শেষ করে ফেলে, কতবার যে ধুয়ে দিতে লাগে জানি না। তো যাই হোক, দেখো ঘরে চলে আসলাম একটু দেখানোর জন্য। আমাদের কিন্তু পুটিং ঘষা একদম কমপ্লিট। তো এখন কারেন্টের কাজ করতেছে, আর 2-3 দিন কারেন্টের কাজ করলেই কিন্তু কারেন্টের কাজও কমপ্লিট। তারপরে প্রাইমার মারবে উপর দিয়ে আর কি, প্রাইমারটা মেরে রাখবো, এখন আর কালার টালার করবো না। দেখো পুটিং কালকে পরিষ্কার করে দিছে ভাইটা, তারপরে দেখো কত লেত্রা জমে আছে, এগুলো যে কিভাবে পরিষ্কার করব আমি বুঝতেছি না। আপুরা তোমরা যদি একটু জানো তাহলে কমেন্টে জানাই হতো যে এইভাবে পরিষ্কার করলে আর কি অনেক পরিষ্কার হবে। তো দেখো তো কি অবস্থা, একদম সাদা সাদা হয়ে আছে পাউডারের মতো। তো এইগুলো যে কিভাবে পরিষ্কার করব, কিভাবে সাফা করব, মাঝে মধ্যে আর কি আমার ব্রেনে কাজ করে না। তো যাই হোক, আপুদেরকে আমি ফার্স্টে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে বলতে পারি নাই। তো দেখো আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতেছে, তো আমি জানতেছিলাম না, সে বঙ্গাইগাঁও গেছিলো আজকে, আমাকে বললো যে দোকানের মাল আনতে যাবে। তো তারপর দেখি একটা মোবাইল নিয়ে আসছে, আসলে আমারই আর একটা মোবাইলের অনেক দরকার ছিল, আমার কিন্তু একটাই মোবাইল, তোমাদের দাদাভাই কিন্তু 2টা মোবাইল, একটা আইফোন 13 ছিল। তো সেই আইফোন 13টা একটু মানে কী যে হয়েছে জানি না, চার্জ থাকে না বলে, তো যার জন্য সেটা রিপ্লেস করে আর কিছু টাকা ভরে আবার একটা মোটরোলা নিয়ে আসছে 26,000 টাকা দিয়ে। তো এই মোবাইলটা বলতেছে এটা তুমি নিবা আর কি, কমেন্ট করতে হয়। আর যে মোবাইলটা দিয়ে ভিডিও করি এটাতে অতটা মানে স্পেস নাই, এটাতে ভিডিও যদি অনেকগুলা হয়ে যায় তারপরে দেখা যায় নট ইনাফ স্পেস দেখায়। তো যার জন্য ভাবলাম যে আর একটা মোবাইল নেওয়া দরকার। তো আমি কিন্তু এমনি এমনি একদিন বলছিলাম যে আর একটা মোবাইলের খুবই দরকার। তো তারপর দেখি আজকে মোবাইলটা নিয়ে আসছে হঠাৎ করে, তো ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি। তো মোবাইলটা কিন্তু ব্লু কালারের, আর দেখো কত সুন্দর, মোবাইলটা কিন্তু অনেক সুন্দর, একদম স্লিম মোবাইলটা। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। তো ভিডিওর কোয়ালিটি সব কিছু অনেক ভালো লাগছে। তো তোমরা কমেন্টে জানাইও মোবাইলটা কেমন হয়েছে। তো এই পর্যন্ত যদি কোনো আপুরা নতুন আসো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়। আর যারা অনেক পুরানা ভিউয়ার্স তাদেরকে তো সব সময় অনেক অনেক ধন্যবাদ জানাই, সুন্দর সুন্দর করে কমেন্ট করো তোমরা। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।